স্যার আমার মামলা আছে স্যার। হ্যাঁ, যে বাদী মামলা করেছে তারে আমি ফোন করে বলতেছি যে তুমি আমার নামে মামলা করলে কেন? যাওয়ার সুযোগ নেই, দোকান থেকে যাওয়া যায় না। না দাঁড়ায় দাঁড়ায় ওরা ৫-৬ জন কথা কইছে, ৬-৭ জন হবো, তাও আমি তাকাই না। মানুষ দাঁড়ায় কথা কা, আমাদের কি সমস্যা? হঠাৎ করে এসে ধরে লেগেছে, এরপর আজ জানি না কি হয়েছে। করছে তারা মার্ডার করছে, তারা স্বীকার করছে তারা মার্ডার করছে এবং তাদের আসামিদের যে সিডিওল আছে, সিডিওল অনুযায়ী এখানে ১১ জন থেকে তারা ৮ জনকে আসামি হিসেবে শনাক্ত করছে, ৩ জন আসামি হিসেবে শনাক্ত করতে পারে নাই। এটা নডাইল। তারা আমাদেরকে যে মামলার যে নথিটা দিয়েছে ওটাতে আমরা দেখতে পাচ্ছি গত ১১ই মার্চ সকাল 10টায় যে মামলাটা হয়, মামলাটা এই আসামি আমরা এই পর্যন্ত ৩ জনের ছবি পাইছি। মামলাটা তো তারা আমাদেরকে মামলার নথি দিছে, ওই মামলার নথিতে যে পরিমাণে লেখা আছে ওইটাই তো আমরা বলতে পারবো, আমরা তো বাড়তি বলতে পারবো না। স্যার আমার মামলা আছে স্যার। হ্যাঁ স্যার, মার্ডার মামলা শুনেছি, আমি জানি না কি দেখি। আমার বাড়ি দেয়ানে গন্ডগোল হয়েছে, আমি জানি। আমার বাড়ি ৬ কিলো তোবার। যে বাদী মামলা করেছে তারে আমি ফোন করে বলতেছি যে তুমি আমার নামে মামলা করলে কেন? কথা কাকা তোমার নামে যে মামলা হয়েছে আমি তো জানি না। স্যার আমি আসামি নাই স্যার। আমি আসি না, আপনাকে ধরছে কেন? দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে কজন আসামি সঠিক ধরা হয়েছে আমরা সেটা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ৫-৬ জন আমরা দেখতে পাচ্ছি, আর কি আছে? না, ৬ জনই আমরা আসামি না স্যার, আমরা 2 জন আসামি। আমি খুলনা থেকে আইছি, এদের কাছে ছিলাম। কি বলবো, তো মামলার আসামি। জি, নড়াইল কালিয়াকৈর থানা। নড়াইল কালিয়াকৈর। আচ্ছা, আপনারা ব্রিজ করবেন কোথায়? র‍্যাব 10 লালবাগ। তারিখে হচ্ছে মামলা রুজু হয় থানায়। আজকে এই আসামিরা আসছিলেন তারা হাইকোর্টে জামিন নেওয়ার জন্য, ওনাদের জামিন হয় নাই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তারা জামিন নিতে আসছে, তাদের জামিন হয় না। আমাদের গোপন যে তথ্য ছিল, আমাদের গোয়েন্দা তথ্য, সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এবং তারা জামিন না হতে তারা পালাচ্ছিল। তখন আমাদের গোয়েন্দা টিম তাদেরকে আটক করতে সমর্থ হয়।